তুমি হায়াতগুলো কোথায় কাটিয়েছো? তোমার হায়াতগুলো 70 বছর, 80 বছর, 100 বছর তোমাকে যে হায়াত দিয়েছি, হায়াতের যে মিনিট, হায়াতের যে ঘন্টা, হায়াতের যে সেকেন্ড, এটা তুমি কোন খাতে ব্যয় করেছো? বান্দা তুমি আমাকে হিসাব দাও। আমার আল্লাহ বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বান্দা, তুমি যদি অনুপরিমাণ যদি ভালো কাজ করো, তুমি যদি অনুপরিমাণ যদি খারাপ কাজ করো, বান্দারি আমার কাছে সবগুলোর হিসাব দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যেরকম আজকে মোবাইল আপনারা দেখতেছেন, মোবাইলের মধ্যে যেরকম ভিডিও হয়ে যায়, আল্লাহরও কুদরতি ভিডিও আছে। আপনার সিসি ক্যামেরা আপনার কাঁধের মধ্যে ফিটিং করে দিয়েছেন, আমার আল্লাহ ফিটিং করে দিয়েছেন। কিরামান কাতিবিন আপনার কাঁধের মধ্যে রয়েছে কুদরতি ভিডিও। মোবাইলের মধ্যে ভাইরাস ঢুকে যায়, মোবাইল নষ্ট হয়ে যায়, এরকম মেমোরি নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহর কুদরতি ভিডিও এগুলো রেকর্ড কখনো কি হয় না, এগুলো নষ্ট হয় না, ভাইরাস ঢুকে না। এগুলো সব সময় আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনি কত মিনিটে এরকম, আজকে কি বার? রবিবার। রবিবার রাত্রি, এটা রাত, সোমবারের রাত, আমার মাহবুব নবীর আগমনী রাত। যেহেতু আরবির তারিখের মধ্যে প্রথম নম্বরে আসে যে যেটা হচ্ছে রাত, তো রাত এটা হচ্ছে যে রসুল পাক যেই রাতে, যেই সুবে সাদিকের সময় সোমবার পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন, রাতও খুশি হয়েছেন, দিনও খুশি হয়েছেন। এই রাতের ফজিলত অত্যন্ত আল্লাহর কাছে বরকতমণ্ডিত। আল্লাহ এই রাতের ইবাদতকে বেশি পছন্দ করেন। আমার আল্লাহ বলবে ওই রবিবারের মধ্যে, তোমার এত বয়সের মধ্যে, এত সেকেন্ডের মধ্যে, এত বয়সের এত মিনিটের মধ্যে তুমি শফিকুর রহমানের বাড়িতে ওই মাহফিলের মধ্যে বসেছো। এই বান্দা তুমি যাও, যাও, তোমাকে আমি ওই মাহফিলে বসার কারণে আমি জান্নাতের মধ্যে দাখিল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কুদরতি ভিডিওর মধ্যে উঠে যাচ্ছে, কুদরতি ভিডিওর মধ্যে উঠে যাচ্ছে। মানুষের ভিডিও যদি সারা জীবন যদি মানুষের ভিডিওটা থেকে যায়, আল্লাহর কুদরতি ভিডিওটা অনন্তকাল থেকে যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহর কুদরতি ভিডিওর মধ্যে আপনারা উঠে যাচ্ছেন, এটা তো যাচ্ছেন। এরপরে আমার মাহবুব নবী, আমার আল্লাহ বলে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এই আমার উম্মত শুনে নাও, শুনে নাও, পৃথিবীর ওই প্রান্তে থাকো না কেন, যেই প্রান্তে থাকো, আমি আল্লাহ শাহিদুন দ্বারা আল্লামা ইসবাহানী রহমতুল্লাহি আলাইহি বলেন আমার নবী উপস্থিত, আমার নবী উপস্থিত। আমার নবীর কাছে কোনো আসা দেওয়া, কোনো কানেকশনের প্রয়োজন হয় না। আমার নবী মদিনায় পাক থেকে আপনি যে আজকের মাহফিলের মধ্যে বসে আছেন, এটা আমার নবী সরাসরি দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মাধ্যম ছাড়া, ফেরেশতার মাধ্যম আমার নবীর থেকে লাগবে না। আপনি মোবাইল করেন কিনা বিদেশের জমিনের মধ্যে, তো ভিডিওর মধ্যে যদি আপনি লাইভের মধ্যে, আমার লাইভ যদি সরাসরি লন্ডনের মধ্যে দেখতে পারে, সৌদি আরবের মধ্যে দেখতে পারে, আমার লাইভ যদি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দেখতে পারে, আমার আল্লাহর কুদরতি যাকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমার আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীকে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, এই আমার মাহবুব নবী, আমার আল্লাহর ক্ষমতা যেখানে যেখানে আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, সেখানে সেখানে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছেন, মানুষের ক্ষমতায় যদি ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে, ভিডিওর মধ্যে আপনি মোবাইল করে যদি আপনার সন্তানের খবর যদি লন্ডন থেকে এখানে নিতে পারেন, তারের কানেকশন ছাড়া, কোনো কানেকশন ছাড়া ছবি দেখে দেখে যদি কথা বলতে পারেন, আমার নবীর থেকে আমার আল্লাহ বলে কোনো মাধ্যম লাগবে না, তারের মাধ্যম লাগবে না, মোবাইলের মাধ্যম লাগবে না, ভিডিওর কোনো মাধ্যম লাগবে না, মদিনায় পাক থেকে সরাসরি আমার রাসূল দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরতি ভিডিও, কুদরতি শক্তি দিয়েছেন, কারণ এটা তো আল্লাহর বানানো, এটা মানুষের বানানো। মোবাইল মানুষের বানানো,
এটা দিয়ে যদি আপনি আপনার সন্তানদের সাথে বাইরের রাষ্ট্র থেকে কথা বলতে পারেন, আমার আল্লাহর বানানো যেটা, এটা পাওয়ার কতটুকু হতে পারে, ঠিক কিনা বলুন? সালাতুনিয়া সুতরাং আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে বসে যান। আজকে বিশেষ করে আজকের মাহফিল মরহুম মকবুল সুফি মোহাম্মদ শফিকুর রহমানের পরিবার বর্গর পক্ষ থেকে, বিশেষ করে হযরত ইমাম হাসান হুসাইনের স্মৃতি সংসদ এলাকাবাসীর পক্ষ থেকে, বিশেষ করে পবিত্র ফাতিহা ইয়াজদাহ উপলক্ষে যে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করেছেন, উক্ত আয়োজনের প্রধান যিনি আকর্ষণ আপনারা সকলে জানেন, আপনাদের সবার পরিচিত रहनुमाए शरीयत ও তরিকত পীর তরিকত মুর্শিদে বরকত হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ শেখ সৈয়দ আবুল মকসুম মোহাম্মদ ফরমানুল্লাহ সুলতানপুরি মদ্দাজিল্লুহুল আলী আজকের এই প্রধান আকর্ষণ। বিশেষ করে আজকের প্রধান বক্তা আপনারা জানেন ঐতিহ্যবাহী জামিজুরের অধ্যক্ষ সন্দেশ থেকে আগত মুফতি আজম উস্তাদুল উলামা হযরতুল আল্লামা জনাবে মৌলানা আহমদ হুসেন আল কাদরি মদ্দাজিল্লুহুল আলী। উনি তো শরীফ অল্প কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। আপনারা উনি আসার আগে আগে আপনাদেরকে চলে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। কেন? উনি যেমন তেমন আলেম নয়, অসংখ্য আলেমকে বানিয়েছেন এরকম আলেম। আজকে যিনি প্রধান আকর্ষণ আসবেন, উনি যেমন তেমন আলেম নয়, যারা মাঠে ময়দানে তাকরীর করছেন, যারা বিভিন্ন মাঠ কামিল মাদ্রাসার মধ্যে অধ্যক্ষ রয়েছেন, যারা বিভিন্ন মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করতেছেন, শিক্ষক বানিয়েছেন, অধ্যক্ষ বানিয়েছেন এবং মাঠে ময়দানে ওয়াজের যারা খেদমত করতেছেন বক্তা বানিয়েছেন, এরকম আলেম আসবেন আজকে। আলহামদুলিল্লাহ বলবেন না? এরকম আলেম দাওয়াত দিয়েছেন উস্তাদুল উলামা, এগুলো উস্তাদদের উস্তাদ। সুতরাং এবং এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে যিনি তাকরীর পেশ করেছেন, কোরআন সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে আপনাদেরকে যেভাবে নসিহতমূলক কথা বলেছেন, আমলের আলোচনা করেছেন, হুজুরকে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। অনেক সুন্দরভাবে আপনাদেরকে তাকরীর শুনিয়েছেন, যেটা আপনাদের মন খুশ হয়ে গেছে যারা শুনেছেন। আপনারা যদি এখান থেকে একটা আমল করতে পারেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমল কলিল, একটা নসিহত যদি আপনি আমল করতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনার জীবন কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। হযরতুল আল্লামা জনাবে মৌলানা দেলোয়ার হোসেন আল কাদরি সাহেব, উনি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত তাকরীর করে সুন্দর তাকরীর কোরআন এবং হাদিসের আলোকে শুনিয়েছেন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। সবাই বলুন আমিন। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করতেছি। বিশেষ করে আজকের মাহফিল যারা সাজিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক এই মাহফিলকে আমাদের জন্য, সকলের জন্য, এই এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করুক। সবাই বলেন আমিন। আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? এটা যেমন তেমন মাহফিল না। আপনারা এখানে বসছেন মানি, আগে যদিও বা আসতেন, যদি বলেন হ্যাঁ আমরা তো শফিকুর রহমানের বাড়িতে আমরা প্রায় সময় যাই, কিন্তু প্রায় সময় কালকে আসছেন যে এটা একটা ছিল মাঠ, এটা অন্য মাঠ ছিল, কিন্তু এখন যখন আপনি ঢুকে গেছেন এটা আর এখন নবীর কি হয়ে গেছে, বাগান হয়ে গেছে। কারণ রসুল পাক আমি দেখেছি মদিনায়ে পাকের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা গেলে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় আমি গিয়েছি, দেখেছি, আলহামদুলিল্লাহ বলেন। তো মদিনায়ে পাকের আমার রসুল পাকের রওজা পাকের সাথে সেখানে আসহাবে সুফা 70 জন এরকম আজকে যেরকম আপনারা ওয়াজ নসিহত শ্রবণ করতেছেন, ঠিক তেমনিভাবে আমার রসুল সেখানে ওয়াজ নসিহত করতেন, হাদিসে পাক বলতেন, কোরআনের কারীমের তাফসীর করতেন। সেই জায়গাটা এখনো পর্যন্ত খালি রয়েছে। 70 জন আহলে সুফা সেখানে গিয়েছিলেন, আমি ভিডিও করেছি, এখানে দেখেছি, খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। এবং যেখানে আমার মাহবুব নবী যেখানে হেঁটেছেন, আমার নবী মাহবুব নবী যেখানে চলেছেন, ওই মিম্বার থেকে যেখানে খুতবা দিতেন, এরকম ওয়াজ নসিহত করতেন, সেখান থেকে যেখানে হাঁটছেন ওই জায়গাটা আমার নবীর হাঁটার কারণে এত বরকতমণ্ডিত হয়ে গেছে। আমার আল্লাহ ওটা আর সাধারণ রাখেন নাই, আমার আল্লাহ এটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। এটার নাম রিয়াজুল জান্নাহ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গিয়েছি রিয়াজুল জান্নাহর পাশে, আমি কারণ 3 ঘন্টা আগে ঢুকে যেতাম এখানে। কয় ঘন্টা? 3 ঘন্টা আগে না ঢুকলে এখানে আপনি বসতে পারবেন না। রিয়াজুল জান্নাহর পাশে ভিতরে নাও, ভিতরে আমি 2 বার গিয়েছি। একটা কাফেলা শুধুমাত্র 1 বার যেতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি 2 বার যাওয়ার সুযোগ হয়েছে, ভিতরে নামাজ পড়ার সুযোগ হয়েছে রিয়াজুল জান্নাহর ভিতরে। তো এবং ওই রিয়াজুল জান্নাহর পাশে আমি আলহামদুলিল্লাহ একটা খতম দিয়ে আদায় করেছি। আমি কারণ এখানে বাবারা আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধ বয়সে গিয়ে কোনো লাভ নাই। হজের মধ্যে বৃদ্ধ বয়সে গিয়ে কোনো লাভ নাই, কারণ আপনার শক্তি না থাকলে, যেমন ধরেন আমি একটা উদাহরণ আপনাকে বলি, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনার শক্তি থাকবে না, তখন আপনার ঘন ঘন প্রস্রাব হবে, আপনি ওই জায়গার মধ্যে যেতে পারবেন না। কারণ আমি জায়গাটাতে কতক্ষণ গিয়েছি জানেন? আমি জায়গাটার মধ্যে গিয়েছি যে আমি যেতাম যে জোহরের নামাজ পড়ে, জোহরের ওয়াক্তে জোহরের নামাজ পড়ে আসতাম দে, একেবারে এখান থেকে বের হতাম দে রাত 10টার পরে। ততক্ষণ পর্যন্ত আর প্রস্রাব বন্ধ, পায়খানা বন্ধ, সমস্ত কিছু বন্ধ। তো খেতাম কি? খানাও বন্ধ। খানা খেতাম কি? ওই ব্যাগের মধ্যে শুধুমাত্র খেসা খেজুর রাখতাম, খেসা খেজুর খেতাম আর একটু একটু জমজমের পানি খেতাম। আপনি এটা পারবেন? আপনি বৃদ্ধ হয়ে গেলে এটা কখনো সম্ভব? আলহামদুলিল্লাহ। যেমন আরেকটা কাজ আপনাদেরকে বলতেছি, আল্লাহর ঘরের মধ্যে যখন আপনি যাবেন, তখন সবচাইতে যেটা কষ্ট, বৃদ্ধরা যেটা পারে না, এটা হচ্ছে হাজরে আসওয়াদের মধ্যে চুমা দেওয়া। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি সেখানে যতবার গিয়েছি ততবার চুমু দিতে পেরেছি। প্রায় 5 বার চুমা দিয়েছি। 5 দিন গিয়েছি, 5 দিন চুমা দিয়েছি এখানে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আপনারা পারবেন না যারা বৃদ্ধ হয়ে গেছেন, কারণ এখানে বিভিন্ন রাষ্ট্রের মানুষ রয়েছে, এগুলো লম্বা বলিষ্ঠ, এগুলোর শক্তি বেশি। আমাদের বাংলাদেশের মানুষের শক্তি কম, সেই জন্য আপনারা যেতে পারবেন না। কিন্তু আমি যেদিন প্রথম গিয়েছি এদিন তো বলতেছি না, আমি যদি যদি চলে যাই ইনশাল্লাহ আমি কি দিয়ে আসবো, কারণ আমার নিয়ত ছিল যে আবার না গেলেও আপনার উমরা হয়ে যাবে, হজ হয়ে যাবে। কিন্তু আমার একটা এটা একটা মানে মনের মধ্যে একটা গিয়া চলে আসছে আর কি। এমনি না গেলেও আপনি ঘুরে এখানে লাল বাতি আছে হাজরে আসওয়াদের মধ্যে এমনি সালাম দেবেন, এটা কিন্তু উত্তম। ঠেলাঠেলি করে না যাওয়া এটা কিন্তু উত্তম। কিন্তু আমি লাস্টবার আর কখনো ঠেলাঠেলি করে যাই নাই, সোজাসুজিভাবে গেছি। আলহামদুলিল্লাহ সব সময় আমি কি দিতে পারছি, এখানে হাজরে আসওয়াদের মধ্যে চুমো দেওয়ার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ বলো, এটা আপনারা পারবেন না যারা বয়স হয়ে গেছে, হাজরে আসওয়াদে গিয়ে চুমা দিতে পারবেন না। আরেকটা হচ্ছে আপনি জবলে যেটা নূর, ওই পাহাড়ের মধ্যে অনেক উঁচু, ওখানে আপনারা উঠতে পারবেন না। আর আপনারা উমরা হজে তো আরো বেশি বীর, হজের মধ্যে গেলে তো আরো বেশি কি আছে, কষ্ট আছে, পরিশ্রম আছে। সুতরাং আপনারা যারা হজে যাবেন আগে ভাগে যেতে পারলে আরো ভালো, আরো কি ভালো। আলহামদুলিল্লাহ বলুন। আপনাদের দোয়া, আপনাদের জন্য আমি দোয়া করেছি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহর দরবারে আল্লাহ পাক এটা অসংখ্য শুকরিয়া আদায় করতেছি। আমার মতো নাহান্দা নাচিস আমি যেতে পেরেছি, আপনাদের শুকরিয়া আদায় করতেছি। আপনাদের দোয়ায় গিয়েছি, মুরব্বীদের দোয়া যেতে পারছি। আমার 1 টাকাও ছিল না, আমার থেকে 1 টাকাও নেই। আপনারা জানেন আমি কেমন ফ্যামিলির ছেলে, তো সুতরাং আমার থেকে কোনো টাকা নাই। একটা নাচ আছে না, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনারি মদিনা কেনে যাইতাম, মনে হদি যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হদি যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হর পাখির মতো, মনে হর পাখির মতো উড়াল মারিতাম, আর টিয়া
টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনারি মদিনা কেনে যাইতাম। সুবহানাল্লাহ বলুন। আপনারাও যেতে পারবেন, টাকা লাগবে না। যিনি মদিনায় পাক থেকে যদি রসুল পাক যদি আপনাকে ডাক দেয় তখন আপনার টাকা পয়সা আর কোনো কিছু লাগবে না। আপনি দেখবেন যে মদিনায় পাকের মধ্যে চলে গেছেন। সুবহানাল্লাহ বলুন। আমার আমল কি ছিল? হুব্বে মুস্তাফা লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আপনি আমার মাহবুব নবীকে জানের চাইতেও বেশি ভালোবাসতে পারবেন না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। তো যখন আপনার ভিতর মোহাব্বত চলে আসবে, রসুল পাকের মোহাব্বত চলে আসবে, প্রেম চলে আসবে, তখন একটা আমলও থাকতে হবে। দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি দরুদ শরীফ। দরুদ শরীফ পড়লে আপনার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এক। দ্বিতীয় নম্বরে রসুল পাক না হয় আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার মুহূর্তে হলেও আপনাকে দেখা দিবে। আপনারা জানেন এখানে কসিদায়ে বুরদা আমরা দাওয়াত পড়ি, তো কসিদায়ে বুরদার একটা দাওয়াত পড়ি। আপনারা জানেন দাওয়াতের মধ্যে অনেক দাওয়াত আছে। একটা হচ্ছে খতমে কোরআন আমরা দাওয়াত পড়ি, আর একটা হচ্ছে খতমে বুখারী। দাওয়াতের মধ্যে কয়েকটা দাওয়াতের কথা বলতেছি। আর একটা হচ্ছে কসিদায়ে বুরদা। কসিদায়ে এখানে একটু এগুলো সচরাচর কম, সেই জন্য আপনারা জানেন না। আরেকটা হচ্ছে কসিদায়ে বুরদা, আরেকটা হচ্ছে যে খতমে শাফা, আরেকটা হচ্ছে খতমে গাউসিয়া, এভাবে খতমে জালালি, এভাবে অনেক অনেক ধরনের খতম রয়েছে। অনেক ধরনের খতমগুলো আমাদের যেগুলো আমরা যেখানে থাকি বহদ্দারঘাট, চিটাগাং, এখানে টাউনের মধ্যে বেশি পড়ে। আমরা প্রত্যেক দিন পড়ি, আলহামদুলিল্লাহ বলবেন না, প্রত্যেক দিন পড়ি। তো সুতরাং এগুলো চট্টগ্রামের মধ্যে আজকে ভূমিকম্প, চট্টগ্রামের মধ্যে ঘূর্ণিঝড়, বড় বড় ধরনের ভূমিকম্প থেকে বিভিন্ন কিছু থেকে আজকে রেহাই পাচ্ছে। আমি রিচার্জ করে দেখেছি প্রত্যেক ঘরের মধ্যে কেন আজকে রেহাই পাচ্ছে। অন্য অন্য ডিস্ট্রিক্টের মধ্যে দেখেন ঘর ভেঙে যাচ্ছে, বাড়ির উড়াই নিয়ে যাচ্ছে, মানুষদেরকে উড়াই নিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু চিটাগের মধ্যে এত রহমত কেন? আমি রিচার্জ করে দেখেছি প্রত্যেকটা ঘরের মধ্যে খতমে কোরআন হচ্ছে, খতমে শাফা হচ্ছে, কসিদায়ে বুরদা হচ্ছে, বুখারী শরীফের খতম হচ্ছে, এরকম মিলাদ মাহফিলের ব্যবস্থা হচ্ছে। সেই জন্য চট্টগ্রাম এখনো পর্যন্ত চট্টগ্রামের মানুষ নিরাপদের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি রিচার্জ করে বলতেছি, নাইলে আমাদের বড় বড় বিপদ আসতেছে। আপনারা জানেন ভূমিকম্প আসতেছে, ঘূর্ণিঝড়, বড় বড় সুনামি, সিডর, এগুলো আসতেছে, দেখতেছেন যে আবার এগুলো উল্টাই নিয়ে যাচ্ছে। এটা একটা কারণ বলেছি। আর একটা কারণ হচ্ছে যে আমাদের চট্টগ্রামের মধ্যে ভূমিকম্প হচ্ছে না। এই ধরনের ঘূর্ণিঝড় থেকে, বড় বড় মহাচিড়র থেকে, বড় বড় বিভিন্ন বিপদ থেকে আমার আল্লাহ রক্ষা করতেছেন। সেটা হচ্ছে আল্লাহর ওলিদের উসিলায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অনেক কারণ থাকতে পারে, আমি তো কয়েকটা কারণের মধ্যে দুই একটা কারণ আপনাদেরকে বলতেছি। এরকম মাহফিল করলে ভূমিকম্প থেকে বাঁচবেন, এরকম মাহফিল করলে অসুখ থেকে, ব্যায়াম থেকে সেবা পাবেন। এরকম মাহফিলের মধ্যে আসলে বসলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এরকম মাহফিল সাজালে আল্লাহ আপনার জীবনকে সাজিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ না ক্ষতি? লাভ বলেন না, কি লাভ বলেন না? বলতে চেয়েছিলাম তো যারা, সুতরাং ও কসিদায়ে বুরদা উনি শরফুদ্দিন বুসুরি লিখেছেন। লেখককে শরফুদ্দিন বুসুরি। উনি কি লিখতেছেন? উনি প্যারালাইসিস হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে। উনি শোয়া থেকে উঠতে পারে না, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, মসজিদে যেতে পারছে না। তিনি প্রস্রাব করার জন্য, পায়খানা যাওয়ার জন্য, বাথরুমে যাওয়ার জন্য, গোসল করার জন্য এত কষ্ট হয়ে যাচ্ছে, কোনো দিকে যেতে পারছে না। আল্লাহ পাক ওই ধরনের একটি রোগাক্রান্ত হয়ে গেলেন। ওনার নাম হচ্ছে শরফুদ্দিন বুসুরি, যিনি কসিদায়ে বুরদা লিখেছেন। এরপরে উনি যখন
চলাফেরা যখন বন্ধ হয়ে গেল, উঠা বসা যখন বন্ধ হয়ে গেল, এ নবীর উম্মত ঘরের মধ্যে কাঁধের মধ্যে বসে বসে শোয়ার মধ্যে উনি আমার রসুলের মহাব্বত উনি অন্তরের মধ্যে রেখে, রসুলের মহাব্বত উনি অন্তরের মধ্যে লেখে লেখেই আমার নবীর উপর নাম লেখা শুরু করলো। কি তালাল বদরু আলাইহিনা, এরকম করে করে বিভিন্ন নাম কসিদায়ে বুরদার মধ্যে যেই নাচ শরীফগুলো আছেন সেগুলো লেখা শুরু করলো। সেগুলো লিখতে 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 ওনার চোখের মধ্যে ঘুম চলে আসলো। ঘুম চলে আসার দেরি নাই, আমার নবী মদিনায় পাকের মধ্যে আর থাকতে পারেন নাই। আমার নবী ওই সর্বদিন বুজুরির ঘরের মধ্যে চলে আসলো। সর্বদিন বুজুরি রে, তুমি মনের মধ্যে অন্তরের মধ্যে আমার মহাব্বত রেখে, কলবের মধ্যে আমার মহাব্বত রেখে, আমার প্রেম রেখে যখন তুমি আমার নাত মুস্তাফা লেখা শুরু করেছো, এ সর্বদিন বুজুরি তোমার মহাব্বতে আর মদিনায় পাকের মধ্যে আমি থাকতে পারি নাই রে। এ সর্বদিন বুজুরি আমি তোমার ঘরের মধ্যে চলে আসলাম, তোমার মহাব্বতে চলে আসলাম। আল্লাহু আকবার বলো। আমি তোমার ঘরের মধ্যে তোমার মহাব্বতে চলে আসলাম, তোমার মহাব্বত দেখে মদিনায় পাকের মধ্যে আর থাকতে পারি নাই। আমি তোমার মহাব্বতে তোমার ঘরের মধ্যে চলে আসলাম। দেখো দেখো তোমার ঘরের মধ্যে কে এসেছে, আল্লাহর নবী যিনি দু জাহানের বাদশা, তিনি চলে আসলো। এসেছি তোমার ঘরের মধ্যে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিনি যখন আসলেন তখন সর্বদিন বুজুর্গ একটা এরকম চাদর মোবারক দিয়ে গেলেন, চাদর মোবারক দিয়ে গেলেন। এ নবীর উম্মত শুনে নাও, শুনে নাও, আমার মাহবুব নবীকে যদি, আমার আল্লাহর ওই নবীকে যদি কেউ যদি স্বপ্নের মাধ্যমে দেখে, পৃথিবীর জমিনের মধ্যে কোন ব্যক্তির, কোন শয়তানের, জিন শয়তানের কোন ধরনের কি নাই, শক্তি নাই, জিনের কোন শক্তি নাই, কোন শয়তানের ইবলিসের কোন শক্তি নাই, সমস্ত কিছুর সূরত ধরতে পারবে। কিন্তু আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজনের সূরত ধরা শয়তানকে সেটা বন্ধ করে দিয়েছেন। আমার মাহবুব নবীর সূরত ধরা বন্ধ করে দিয়েছে। আমার মাহবুব নবীর, আমার রসুলে পাকের সূরত ধরা এটা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ইবলিসের শক্তি সেখানে শেষ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমার মাহবুব নবীকে যিনি স্বপ্নে দেখেছে তিনি বাস্তবে দেখেছে। আপনারা স্বপ্ন দেখেন, অনেক স্বপ্ন বাস্তব হতে পারে, অনেক স্বপ্ন কল্পনাও হতে পারে, অনেক স্বপ্ন মিথ্যাও হতে পারে। শয়তান আপনাদেরকে অনেক স্বপ্ন দেখায়, কিন্তু আমার নবীর, মাহবুব নবীর কেউ যদি বলে পৃথিবীর জমিনের মধ্যে, তাঁতিপাড়ার জমিনে, চট্টগ্রামের জমিনে আমার নবীকে স্বপ্ন দেখেছে, এটা অবাস্তব নয়, অবাস্তব নয়, এটা বাস্তবেই দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে আমার রসুল উনাকে হাত বলিয়ে দিলেন, আদর করলেন, চুমা দিলেন। চুমা দেওয়ার পরে আমার মাহবুব নবী চলে গেলেন। এ নবীর উম্মত, ঘুম থেকে উঠার পরে উনি দেখতেছেন যখন চোখ ছুটে গেল, উনি যখন জাগ্রত হয়ে গেলেন তখন দেখতে পেলেন ওনার হাত আগে নড়াচড়া করতে পারতো না, এখন হাত নড়াচড়া করতে পারতেছে। ওনার পা নড়াচড়া করতে পারতো না, এখন ওনার পা নড়াচড়া করতে পারতেছে। উনি উঠে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। শুধু তাই নয়, যে চাদর মুবারক আমার মাহবুব নবী দিয়ে গেছে, ওই চাদর মুবারকটা রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চাদর মুবারকটা পড়ি তখন ফজরের নামাজের মধ্যে মসজিদের মধ্যে চলে যাচ্ছে। মসজিদের দিকে চলে যাওয়ার সময় নামাজের মধ্যে যখন চলে যাচ্ছেন তখন একজন ব্যক্তি ওনাকে দেখলো। উনি আল্লাহর বলি, উনি বলেন আল্লাহর বলিরা গোপন কথা জানে,
কেউ জানে না যেটা সেটা আল্লাহর বলি জানে। আল্লাহর বলি বলতেছি, এ সরফুদ্দিন বুসুরি, তুমি যে কালকি আমার মাহবুব নবীর শানে একটা নাতে মুস্তাফা লিখেছো, কসিদায়ে বুরদা লিখেছো, আমাকে এক লাইন পড়ে শোনাও না, আমাকে এক লাইন পড়ে শোনাও না। ওই সরফুদ্দিন বুসুরি বলে, আমি যে নাত লিখেছি এটা তো আমার রাসূল জানে, আমার আল্লাহ জানে, আমার ঘরের মধ্যে যে আমার মাহবুব নবী এসেছে এটা তো আমি জানি, আমার মাহবুব নবী জানে, আর কেউ তো জানি না। এটা সাধারণ মানুষ নয়, এটা সাধারণ মানুষ নয়, এটা হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলো সুবহানাল্লাহ। ওনাকে তখন এই নাতে মুস্তাফা উনি শোনাচ্ছে। তখন মসজিদে যখন গেলেন সবাই আশ্চর্য হয়ে গেলেন, কিরে তুমি কিভাবে হঠাৎ 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 ভিতরে এই অল্প কিছুক্ষণের ভিতর তুমি এরকম অসুস্থ ছিলে, কিভাবে তুমি আজকে মসজিদের মধ্যে আসতে পেরেছ? তখন জানাজানি হয়ে গেল, এটা নিশ্চয়ই এখানে কোনো কারণ রয়েছে। সলাতুনিয়া